আজকে খুব সুন্দর একটা বাদামের ভর্তা তৈরি করলাম। আর এই ভর্তাটা এত ভালো লাগছে যা কিনা বলার মতো না। তো দেখে বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর আর লোভনীয়। দেখে বোঝা যাচ্ছে যে কতটা ভালো লাগছে আর কি। আর বাদাম কিন্তু সবার কাছে প্রিয়। আর বাদামের ঘ্রাণটা আরও বেশি সুন্দর। আর সাথে রান্না করছিলাম ছোট চালের ভাত, মানে খুদের ভাত আর কি। আর বাদামের ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে বাদাম আর কয়েকটা শুকনো মরিচ বেটে নিচ্ছি। আর পেঁয়াজ রসুনগুলো আমি বাটি নাই, কারণ এগুলো মুখে লাগলে ভালো লাগে আমার কাছে। তো সুন্দর করে আমি পরিমাণ মতো তেল দিছি। তো তেলটা আমি বেশি দিই নাই, কারণ বাদাম কিন্তু এমনিতে লাগতো, এই কারণে। তো সুন্দর করে পেঁয়াজ আর রসুনটা আমি যতক্ষণ না হলুদ হলুদ ভাব আসবে, মানে একটু একটু হালকা পেঁয়াজ তেল যে পর্যন্ত না ছাড়বে ভাজাটা, ওই পর্যন্ত আমি ভাজবো। তারপর আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, কারণ কালারটা সুন্দর হওয়ার জন্য। আর তেলের ভিতর দিলে ভর্তার কালারটা সুন্দর আসে। ভর্তা আর ভাজির ভিতর মানে ব্যবহার করলে তেলের ভিতর দিলে কালারটা সুন্দর আসে। আর সুন্দর করে আমি বাদামগুলো দিয়ে সুন্দর করে এখানে হালকা পরিমাণ ধনিয়ার ফাঁকি লবণ মিক্সড করে সুন্দরভাবে আমার পরিমাণ মতো একটু পানি দিয়েছি, যাতে জালটা আসে আর কি। আর আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না, কারণ বাদামের ঘ্রাণটা মানে থাকবে না। কারণ এমনিতে আমার কাছে বাদামের ঘ্রাণটা কিন্তু অন্যরকম একটা, মানে ইউনিক একটা ঘ্রাণ, খুবই ভালো লাগে। তো আমি সুন্দর করে জাল দিতে দিতে পানিটা শুকিয়ে নিতেছি। আর দেখেন পানিটা কিন্তু আমার শুকিয়ে গেছে। আর আমি যা ভাবছিলাম যে তেল কিন্তু আমি কম ব্যবহার করেছিলাম, তারপরও কিন্তু ভালো পরিমাণে তেল কিন্তু আছে, যেহেতু বেশিও না কমও না। কারণ অতিরিক্ত তেলও ভালো না, আর অতিরিক্ত কমেও হয় না আর কি, চলে না। তো সুন্দরভাবে কিন্তু তেলটা দেখেন টপ টপ করতেছে। আর খুবই সুন্দর হয়েছে, মানে আমার মনের মতো হয়েছে আর কি, যেরকম করতে চাইছি। যাই হোক, রান্নাটা যদি আপনার মন মতো না হয়, একটা জিনিস রান্না করলে যদি মন মতো না হয়, ওটা কিন্তু ভালো লাগে না। আর খুবই সুন্দর হয়েছে এই বাদামের ভর্তাটা। আর কড়াইয়ে ততটা সুন্দর দেখায় না, কারণ আমার আবহাওয়া মানে ভালো থাকে না রান্নাঘরে রান্না করলে কড়াইয়ের ভিতরে, এই জন্য ভালো দেখায় না। কারণ অন্ধকার তো, আর আবহাওয়া যদি দিনের খারাপ থাকে তাহলে আরও বেশি খারাপ দেখায়। আর আমি ওই কড়াইয়ে সুন্দর মুখ করে একটু হালকা পরিমাণ তেল দিছি, দিয়ে সুন্দর করে আমি চালগুলো দিয়ে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে সুন্দর করে এটা ঝরঝরে করে আমি কষিয়ে নেব। আর ঝরঝরে করে কষিয়ে নিলে তাহলে চালটা আপনার কষানো হলে তাহলে ভাতটা আপনার সুন্দরভাবে ঝরঝরে হয়। আর পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজ মরিচ কোনো কিছুই ব্যবহার করব না, শুধুমাত্র আমি তেলটা ব্যবহার করছি চালটা ভাতটা ঝরঝরে হওয়ার জন্য। কারণ যেহেতু আমি ভর্তা দিয়ে খাবো, তাই আমি এখানে কিছু ব্যবহার করি নাই। তাছাড়া আমি এমনিতেই এই ভাত আমি কোনো কিছু ব্যবহার করে রান্না করি না, আপনারা আগেও জানেন, আগের ভিডিওতে আমি বলেছি আর কি। তো সুন্দর করে এখানে আমি নতুন চালের ভাত, তো তাই সুন্দরভাবে হয়ে গেছে। আর আরও পরে কিন্তু আরও ঠান্ডা হলে আরও সুন্দর হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।